বন্ধুগণ, বেশি দিন আগের কথা না, এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ ছিলেন, যার নাম ছিল খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই। মস্ত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, রোজাওয়ালা, জিকিরওয়ালা, কোরআনওয়ালা। এত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, যার জীবনে নামাজ ছেড়ে দেন নাই, তাহাজ্জুদ ছেড়ে দেন নাই। জিন্দেগিতে জেনে শুনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই। এই বুজুর্গ আল্লাহওয়ালা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই অসুস্থ হয়ে পড়লেন। কুতবুদ্দিন বখতিয়ার কাকি অসুস্থ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে অসুস্থ হয়েছি, আর সুস্থ হওয়ার কোনো পথ নাই। মনে হয় সুস্থ হব না, মনে হয় আর বাঁচব না, ইন্তেকাল করব। একদিন তিনি তার আত্মীয় স্বজন, বাচ্চা সন্তান সবাইকে দাওয়াত করে জমা করলেন। সবাইকে একত্রিত করে কুতবুদ্দিন বখতিয়ার কাকি বললেন, শোনো, আমার মনে হয় আমি যে অসুস্থ হয়েছি, আর বিছানা থেকে উঠতে পারবো না, আমি আর দাঁড়াতে পারবো না, কোন দিন যেন ইন্তেকাল করি। মৃত্যুর আগে তোমাদেরকে একটা ওসিয়ত করে যেতে চাই। মস্ত বড় বুজুর্গ আলেম একটা কথা বলবেন, সবাই শুনতে চায়। কুতবুদ্দিন বখতিয়ার কাকি বললেন, শোনো, আমি যদি ইন্তেকাল করি, আমি মরে গেলে আমার জানাজা এই ভারতের কোন বড় পীরকে দিয়ে তোমরা দিও না, কোন শেখুল হাদিসের মাধ্যমে আমার জানাজার ইমামতি করবে না, কোন বড় আলেমের মাধ্যমে আমার জানাজার ইমামতি করাবে না, বড় খতিবের মাধ্যমে আমার জানাজার ইমামতি করবে না। এক কথায় দেশের ভিতরে যারা বড় বড় বুজুর্গ আলেম, কাউকে দিয়ে তোমরা আমার জানাজার ইমামতি করাবে না। আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, যার মধ্যে চারটা গুণ পাইবে, চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, সে আমার জানাজার ইমামতি করবে। ওই গুণগুলা যদি কোনো সুইপারের কাছে পাওয়া যায়, মেথরের কাছে পাওয়া যায়, রিক্সাওয়ালার কাছে পাওয়া যায়, ভ্যানওয়ালার কাছে পাওয়া যায়, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষি কাজ করে মজদুর মানুষ, এমন লোকের কাছে যদি চার গুণ পাওয়া যায়, ওই সুইপারকে দিয়ে হলেও তোমরা আমার জানাজার ইমামতি করাবে। এরপরেও শুধুমাত্র নামদারি বুজুর্গ আলেমকে দিয়া জানাজার ইমামতি করাবে না। সবাই আশ্চর্য হয়ে গেলেন। কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলতে লাগলেন, আমি ইন্তেকাল করলে যে কাউকে দিয়ে তোমরা ইমামতি করবে না। সবাই বলল, হুজুর বলেন আপনার এই শর্তগুলা কি? তিনি বললেন, এক নাম্বার শর্ত হলো, যার জীবনে জন্মের পরে যেদিন বালিগ হয়েছে, প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আমার জানাজার দিন পর্যন্ত যার জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজে তাকবীরে উলা ছুটে যায় নাই, কান সুবহানাল্লাহ। ইমাম যখন আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমার জন্য হাত উঠায়, ওই সময় যারা হাত উঠায় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 মিনিট, 1 মিনিট পরে না, যারা তাকবীরে ওলা ইমামের সঙ্গে হাত উঠে জামাতে নামাজ পড়ে, এমন যদি কাউকে পান, প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আজকে পর্যন্ত যার তাকবীরে উলা ছুটে যায় নাই, এমন লোককে পাওয়া গেলে সে আমার জানাজার ইমামতি করবে, কান সুবহানাল্লাহ। 2 নম্বর ওসিয়ত, ওই ব্যক্তিকে দিয়ে তোমরা আমার জানাজার ইমামতি দিবে যার জন্মের পরে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আমি যেই দিন আমার জানাজা হবে ওই দিন পর্যন্ত যিনি তার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার বলেন।
যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের সালাত কাজা হয় নাই, প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের সালাত পড়েছে, এমন লোক পাইলে আমার জানাজার ইমামতি দিবা। আর যদি এমন লোককে পাওয়া না যায়, তোমরা বিনা জানাজায় কুতবুদ্দিনকে তোমরা কবরে দিও, এরপরেও কাউকে দিয়ে তোমরা জানাজার ইমামতি করাবে না। 3 নম্বর ওসিয়ত, এমন লোককে দিয়ে আমার জানাজার ইমামতি তোমরা দিবে যার জীবনে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আমার জানাজার দিন পর্যন্ত যার জিন্দেগিতে আসরের সুন্নত ছুটে যায় নাই। কি আসরের ফরজ না সুন্নত? যার জিন্দেগিতে আসরের সুন্নত ছুটে যায় নাই, এমন কোন লোককে যদি পাওয়া যায় সে আমার ইমামতি করবে। চিন্তা করেন কি বলতেছে। 4 নম্বর ওসিয়ত, যে কোনোদিন কোনো সময়ে বেগানা নারীর দিকে চোখ তুলে তাকায় নাই, পৃথিবীতে কোনোদিন বেগানা নারীর দিকে, অপরিচিত নারীর দিকে চোখ তুলে ইচ্ছা করে তাকায় নাই। এই 4 গুণ যার মধ্যে পাওয়া যাবে সে আমার জানাজার ইমামতি করবে। আর যদি এমন লোককে খুঁজে পাওয়া না যায়, আমার ইমামতি ছাড়াই তোমরা আমাকে কবর দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। সকল মুরিদারা, সকল আলেমেরা, সন্তানেরা পরিষদ কুতবুদ্দিন বখতিয়ার কাকি গোটা বিশ্বের কাছে পরিচিত সমাদৃত বড় বুজুর্গ আলেম, এই 4টা শর্ত দিলেন কার কাছে পাওয়া যাবে? যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় নাই, যার জীবনে তাহাজ্জুদ ছুটে যায় নাই, যার জীবনে আসরের সুন্নত ছুটে যায় নাই, যার জীবনে নারীর দিকে তাকান নাই। এই 4 গুণ পাওয়া কি স্বাভাবিক? কথা বলেন নাকি? এখন পাওয়া যাবে নি? কতক্ষণ পাওয়া যাবে? কঠিন মানে কঠিন। আমরা তো সব পিসাব, নারী পুরুষের নিয়েও পিসাব। কথা বলেন না কেন? যারা নারী পুরুষ দিয়া মেলা মিলাইয়া নারীদেরকে বিভিন্ন জালফুক করে, আর মুরিদরা কই তোমার বউরে তো দেখলাম না। এমন মুরিদ আসেনি? এমন পিসাব আসেনি? এটা পীর না শয়তান? সবাই বলেন পীর না শয়তান? এগুলা শয়তান। শয়তান আল্লাহর কাল, এই কাজ তো আমিও করি নাই। আমার বন্ধুগণ, শর্ত দিচ্ছেন কয়টা? সবাই বলেন কয়টা? এখানে কেউ আসেননি এমন 60টা শর্ত আছে আপনার ভিতরে? আরে বাংলাদেশে খুঁজে পাইবেন না, এখানে খুঁজে পাবেন, বাংলাদেশেই পাইবেন না। ঠিক না? সহজ না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে দীর্ঘদিন পরে আল্লাহর গোলাম ইন্তেকাল করলেন। গোটা দুনিয়ায় খবর হয়ে গেল কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। গোটা দুনিয়ার মানুষ পরেশান হইয়া, পাগল হইয়া কুতবুদ্দিনের জানাজায় হাজির হওয়ার জন্য দৌড়ায়। লক্ষ লক্ষ মানুষ ভারতে হাজির হয়ে গেলেন। কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজার জন্য পৌঁছে গেলেন। জোহরের নামাজের পরে জানাজার টাইম ঠিক করা হয়েছে। লাশ রেখে দেওয়া হয়েছে দিল্লির শাহী জামে মসজিদের সামনে। আর একজন ঘোষণা করতেছে, শোনো, যে কেউ জানাজার ইমামতি করবে না, এই জানাজার ইমামতি কারো জন্য নির্ধারিত নাই। 4 গুণ যার ভিতরে পাওয়া যাবে তিনি ইমামতি করবেন। এইভাবে 4 গুণ বলা হলো। 1 নম্বর, তাকবীরে উলা ছুটে যায় নাই, তাহাজ্জুদ ছুটে যায় নাই, আসরের সুন্নাত ছুটে যায় নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই। বড় বড় আলেম, পীর, বুজুর্গ, মাশায়েখ, মুফতি, আল্লামা, খতিব, লক্ষ লক্ষ আলেম উলামার অভাব নাই। কেউ সামনে যায় না, কেউ জানাজার জন্য যায় না।
লক্ষ লক্ষ পাবলিক দাঁড়িয়ে আছে, কেউ জানাজার জন্য যায় না। সবাই চিন্তা করে, আহারে এই শর্তগুলো কার ভিতরে আছে কে জানে, কোন মানুষের ভিতরেই তো মনে হয় নাই। এইভাবে জোহর গড়িয়ে আসরের সময় হয়ে গেল। গোটা মাঠের মধ্যে কান্নার রোল পড়েছে। হয়তো কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা ছাড়াই কবর দিতে হবে। মাঠের মধ্যে আসরের সালাত পড়া হলো। আসরের সালাত আদায় হয়ে গেল। সবাই তো পরিশান, আর কতক্ষণ ওয়েট করা যায়? কে আছো এমন? কেউ দাঁড়ায় না। লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেউ দাঁড়ায় না। মাগরিবের সময় চুই চুই হয়ে যায়। এমন সময় চাদর মুড়া দেওয়া, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা একটা গোলাম যুবক দৌড়াইয়া লাশের কাছে গিয়ে কুতবুদ্দিন বখতিয়ার কাকির লাশ জড়াইয়া চিৎকার করে ডাক দিয়া বলছে, কুতবুদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো মরে গিয়েছ, তুমি তো মরে গিয়ে বেঁচে গেলা, কিন্তু আমাকে ফাঁসাইয়া দিলা। এই লোকটা দাঁড়াইয়া মুখের মধ্যে গোমটা দিয়া বলতেছে, পাবলিক শোনো, এই 4টা গুণ আমার ভিতরে আছে। আল্লাহু আকবার। এই 4 গুণ আমার ভিতরে আছে। আমি হলফ করে বলতে পারি, আমি বুকে হাত দিয়া বলতে পারি, আমার বয়স হওয়ার পরে, প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে বালিগ হওয়া থেকে নিয়ে আজকে পর্যন্ত আমার জীবনে তাকবীর ওলা ছুটে যায় নাই। আমি কোনোদিন তাহাজ্জুদ আমার থেকে ছুটে যায় নাই। আসরের সুন্নত ছুটে যায় নাই। আজ পর্যন্ত বেগানা নারীর দিকে তাকাই নাই। পাবলিক চিন্তা করে, তো বড় বুজুর্গ কে রে? ও নিশ্চিত মানুষ না, আল্লাহর কোন ফেরেশতা হবে। কুতবুদ্দিনের লাশ জড়াইয়া ডাক দিয়ে বলতেছে, কুতবুদ্দিন, তুমি ইন্তেকাল করে বেঁচে গিয়েছ, দুনিয়ায় আমাকে তুমি ফাঁসাইয়া দিয়েছ। দুনিয়ার মানুষ আমার আমল সম্পর্কে জানতো না। মানুষ জানতো না আমি কি করতাম। তুমি তো জানতে, তুমি আমাকে ময়রা ফাঁসাইয়া দিয়া গেলে। আজকে তো আমার গোপন কাজগুলা পাবলিক যাই না ফালাইলো। আমি তো এগুলো আল্লাহর জন্য করেছি, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আজকে 45 বছর হয়েছে আমি রাত্রে ঘুমাই না। আল্লাহু আকবার। আজ 45 বছর রাত্রে আমি ঘুমাই না। 45 বছরে যে দিনগুলা রোজা রাখা হারাম, এই দিনগুলা ছাড়া আমি কোনোদিন রোজাকে ছেড়ে দেই নাই। আমি প্রতিদিন 2 খতম কোরআন তিলাওয়াত করে মাসে 60 খতম কোরআন পড়তাম। আজকে তুমি আমার সব কিছু ফাঁস করে দিলা। কুতবুদ্দিন, তোমাকে বলতে চাই, ইন্তেকালের সময় তুমি আমাকে ভুলে যাও নাই, তুমি আমাকে মনে রেখেছো। কিয়ামতের দিনও তুমি আমাকে ভুলে যাইও না। ওই দিন যেদিন তুমি জান্নাতে চলে যাইবা, আমাকে মনে রাখো। এইভাবে চিৎকার করে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে জানাজার নামাজের জন্য দাঁড়াইয়া গেল। জানাজার সালাত শেষ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। দেখবে এই বুজুর্গকে, এই যুবকটাকে, যার 45 বছরে তাহাজ্জুদ ছুটে যায় নাই, 45 বছরে তাকবীরে উলা ছুটে যায় নাই, 45 বছরে তার জিন্দগিতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় নাই, 45 বছরে কোনোদিন ইচ্ছা করে নারীর দিকে তাকায় নাই। কে রে এমন যুবককে যে প্রত্যেকটা মাসে 60 খতম কোরআন পড়ে, 45টা বছর থেকে রোজা রাখে,
সবাই যখন তাকায় আছে, এমন সময় আল্লাহর গোলাম তার মুখ থেকে যখন চাদর সরাইয়া দিয়েছে, চাদর সরাইয়া দিতে পুরো মাঠে কান্নার রোল পড়ে গিয়েছে, মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ তাকাইয়া দেখে উনি তো আমাদের দেশের কোন শেখুল হাদিস না, আমাদের দেশের কোন বড় মুফতি না, আমাদের দেশের বড় কোন আল্লামার পীর না, উনি হলেন আমাদের বাদশাহ, দেশের রাষ্ট্রপ্রধান, যার নাম হলো শামসুদ্দিন আলতামাস। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরে, একজন প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি বলতেছেন বুকে হাত দিয়া, রাষ্ট্রের সবগুলা দায়িত্ব আদায় করার পরেও আমার তাহাজ্জুদ ৪৫ বছরে ছুটে যায় নাই, আমার ৪৫ বছর থেকে তাকবীরে উলা ছুটে যায় নাই, ৪৫ বছর থেকে আসরের সুন্নাত ছুটে যায় নাই, ৪৫ বছরে কোন নারীর দিকে তাকায় নাই। মানুষ তাকায়া দেখে বাদশাহ শামসুদ্দিন আলতামাস। আমার বন্ধুগণ, একটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বাদশাকে এত পরিবর্তন করে দিতে পেরেছে একমাত্র আল্লাহর বই আর আল কোরআন। ঠিক কিনা বলেন?